আজকে মাননীয় প্রধান উপদেষ্টা দুইটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন, একটি জুলাই ঘোষণাপত্র আর একটি জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে তিনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা দুটোকেই স্বাগত জানাই। জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। পাশাপাশি কথা রাখায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও ধন্যবাদ জানিয়েছে দলটি। আমরা মনে করি এই ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা আরো বেশি প্রতিষ্ঠিত হবে এবং কোন রকমের কোনো অনিশ্চিত পরিবেশ বা ব্যবসা বাণিজ্য বিনিয়োগে আর থাকবে না, সবকিছুই সচল হবে এবং গতিশীলতা পাবে। আমরা এটাই আশা করি। মঙ্গলবার 5 আগস্ট রাতে প্রধান উপদেষ্টার ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ইসিতে চিঠি দেওয়ার ঘোষণার মাধ্যমে নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে যাবে। এই ঘোষণার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে কোনো অনিশ্চয়তা থাকবে না। এ সময় আগামী দিনে নির্বাচনের পরিবেশের জন্য প্রধান উপদেষ্টার পরামর্শ মানতে হবে বলে মন্তব্য করেন তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্রকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দিয়ে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। সংবিধানের যথাযোগ্য জায়গায় সেটি স্থাপন করা হবে। দীর্ঘ 1 বছর যাবৎ বাংলাদেশের মানুষের কল্যাণে, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য আমরা অনবরত সংস্কার কমিশনগুলোর সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের জন্য প্রয়োজনীয় যে সংস্কার, রাষ্ট্র কাঠামোর সংস্কার, গণতান্ত্রিক সংস্কার, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার, তার একটা পর্যায়ে জাতীয় ঐক্যমতে উপনীত হয়েছি। সেটা আশা করি খুব শিগগিরই ঐক্যমতের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়া স্বাক্ষরিত হবে এবং আশা করি সেটা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও যদি আলাপ আলোচনা হয় সেখানে আমরা অংশগ্রহণ করব। তার মধ্য দিয়ে জাতির যে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছিল আগে, সেটাকে আমরা সমুন্নত রাখবো এবং এই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমরা শক্তিতে পরিণত করে এই জাতিকে এগিয়ে নিয়ে যাবো এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র, সমাজ এবং সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি জুলাই শহীদদের জাতীয় বীরের মর্যাদা দেওয়ায় আমরা খুশি। এটি আমাদের প্রাণের দাবি ছিল। আহত ও ক্ষতিগ্রস্তদের আইনি ও রাষ্ট্রীয় সহযোগিতার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এ সময় ঐক্যমতের ভিত্তিতে খুব শিগগিরই জুলাই সনদ স্বাক্ষরিত হবে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। এদিকে আজকের ভাষণে 26শে ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন আয়োজনের কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। এর আগে মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।